প্রিয় দর্শক শ্রোতা, আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের সংকট তৈরি করা হচ্ছে। বিশেষ করে আমরা জাতীয় সংসদে জুলাই সনদকে আহ, আহ, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার এবং বিরোধী দলীয় আহ, আহ, বিরোধী দলের মধ্যে একটা বড় ধরনের সংকট চলছে। গতকালকে আমরা লক্ষ্য করলাম বিরোধী দল তাদের দাবি বাস্তবায়নে কোনো সাড়া না পেয়ে অলরেডি ওয়াকআউট করেছেন এবং তারা বলেছেন রাজপথে আন্দোলন ছাড়া তাদের আর কোনো গত্যন্তর নেই। তবে এই মুহূর্তে তারা সংসদ বর্জন করছেন না, তারা সংসদেও অংশ নেবেন এবং রাজপথেও আন্দোলন চালিয়ে যাবেন। তবে আমরা যেটা লক্ষ্য করছি যে সরকারি দল যে ভাষায় কথা বলছে সেটা বিগত ফেসিবাদের যে মন্ত্রী এমপিরা যে ভাষায় কথা বলতো সংসদে, সেই ভাষায় তারা কথা বলছে। মনে হচ্ছে যে তারা অন্য একটি রাষ্ট্রের কিরণক হিসাবে ভূমিকা পালনের চেষ্টা করছে। এবং আমরা লক্ষ্য করছি যে সেটা বিগত সময়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আন্দোলন চলাকালে বলেছিলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় এবং জনগণের সংসদ প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সংবিধানকে ছুঁড়ে মারা হবে, ছুঁড়ে ফেলে ফেলে দেওয়া হবে। কারণ এই সংবিধান জনগণের প্রতিনিধিত্ব করে না, এই জনগণের বা স্বার্থ রক্ষা করে না, আইনের শাসন বাস্তবায়ন করে না। এটা ফেসিবাদকে কায়েম করার জন্য, ফেসিবাদকে দীর্ঘায়িত করার জন্য এটা এক আহ, সংবিধান রচনা করেছে। সেই 72 থেকে সেই শেখ হাসিনার আমলে যেগুলি সংশোধনী আনা হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা আহ, বাতিল করা হয়েছে। এবং আইনের শাসন যেখানে প্রতিষ্ঠিত হওয়ার কথা সেখানে তাদের দলীয় শাসন এবং দলীয় ইচ্ছাকে প্রতিনিধিত্ব করেছিল। এমন একটি সংবিধানের বিরুদ্ধেই জুলাই বিপ্লবে যে আকাঙ্ক্ষা, যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা, এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি বর্তমান সরকার ক্ষমতাসীন বিএনপি সরকার, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যে নির্বাচনের আগে যে অ্যাক্টিভিটিস, অর্থাৎ নির্বাচনের আগে আমরা প্রচারণাতে তারেক রহমানকে লক্ষ্য করেছি যে তিনিও গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। কিন্তু আমরা এখন দেখছি যে তারা গণভোট যে আলোকে যে জুলাই সনদ বাস্তবায়ন সেটা তারা করতে চাচ্ছেন না। এটা একটা বড় ধরনের রাজনৈতিক সংকট সৃষ্টি করবে বলে অনেকেই মনে করছেন। সেটা অলরেডি আসম আব্দুর রব বলেছেন যে জুলাই সনদ যদি বাস্তবায়ন না করে দেশে একটা চরম ভয়াবহ একটা সংকট তৈরি হবে, যে সংকটে দেশকে আবারও অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাবে।